এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে নাকি নিজেকে নবী হিসাবে কি করছে, দাবি করছে 19 শতকের একেবারে শেষের দিকে, বহু আগ থেকে কিন্তু এই ঘটনা। অথচ দেখা গেছে যে আমাদের মুসলমানের এখন অনেকেই জানে না যে তাদের সম্প্রদায় আমাদের দেশে আছে, তারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করতে আছে, মুসলমান হিসেবে চলতেছে, মুসলমানের নাম নিয়ে, মুসলমানের আইডি কার্ড নিয়ে তারা মক্কার মধ্যে যাইতে আছে, মদিনার মধ্যে যাইতে আছে। অথচ এটা কত দুঃখজনক বিষয়। মক্কার মধ্যে, মদিনার মধ্যে, মসজিদের মধ্যে অমুসলিমরা ঢোকা হলো কি নিষেধ, অমুসলিমরা ঢোকা কি নিষেধ। এখন এই কাদিয়ানিরা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম না হওয়ার কারণে, অমুসলিম ঘোষণা না হওয়ার কারণে তারা বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের আইডি কার্ড, বাংলাদেশের নাম নিয়ে এই অমুসলিমরা তারা কোথায় ঢুকতেছে, মক্কা মদিনায় ঢুকতেছে। দেখা গেছে তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা দেওয়া হতো যে তারা হলো কি অমুসলিম, যখন অমুসলিম ঘোষণা হবে এবং তাদের আইডি কার্ডের মধ্যেও কি অমুসলিমের কি থাকবে, সংকেত থাকবে, এবং তারা যখন পাসপোর্ট করবে পাসপোর্টের ক্ষেত্রেও কি ওটার কি প্রযোজ্য থাকবে, তখন তারা আর এই মক্কার এরিয়ার ভিতরে বা মদিনার এরিয়ার ভিতরে কি তারা ঢুকতে পারবে না। এখন আমাদের দেশ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করার কারণে এই কাদিয়ানের বাচ্চারা মুসলমানের আইডি কার্ড বা পাসপোর্ট নিয়ে, এই নাম নিয়ে তারা কি মক্কা মদিনার মধ্যে ঢুকতে আছে। এটা কত বড় আফসোসের বিষয় আমাদের জন্য। আপনারা চিন্তা করেন কত বড় আফসোসের বিষয়। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ পাক বলতেছে মুশরিকটা হলো কি নাফাক, নাফাক, মুশরিকটা হলো কি নাফাক। এই কাদিয়ানি বাচ্চারা তারাও কি মুশরিক, তারা কিন্তু মুসলমান না, তারা কি না মুসলমান না। কারণ হলো কালিমার মধ্যে দুইটা পাঠ আছে, দুইটা পাঠ। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো কি নাই, ইলাহা নেই বা কোনো মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কি রাসূল। এই যে দুইটা পাঠ, কেউ যদি বলে আমি আল্লাহরে মানি রাসূলকে মানি না, বা রাসূলকে মানি আল্লাহরে মানি না, কথা বুঝেন, যে কোনো একজনের মানতেছে, তাহলে সে কি হয়ে যাবে, মুশরিক, সে কাফের, সে কি, কথা বলেন না কেন, সে কি কাফের। তো এই কাদিয়ানির বাচ্চারা আমাদের নবীকে নবী হিসেবে তারা মানে, নবী হিসেবে মানে না। নবীকে না মানলে, শেষ নবী হিসেবে না মানলে সে মুসলিম না কাফের, কাফের। তো এই কাফের এই সম্প্রদায় দেখা গেছে যে মুসলমানের নাম নিয়ে তারা কোথায় ঢুকতেছে, মক্কা মদিনায় ঢুকতেছে। তো এটা আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য কত একটা আপনার খারাপ বিষয় যে আমরা 90% মুসলমানের দেশে আমরা তাদের ব্যাপারে কোনো শক্ত ভূমিকাকে নিতে পাচ্ছি না। অথচ পৃথিবীর বহু দেশ এই কাদিয়ানীদেরকে কি করছে, অমুসলিম ঘোষণা করছে। শুধু আমাদের বাংলাদেশ বাকি, যেখানে 90% মুসলমান, এই 90% মুসলমানের দেশে দেখা গেছে তাদেরকে অমুসলিম হিসেবে কি করা হয় নাই, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় নাই। কিন্তু পৃথিবীর বহু দেশ তাদেরকে অমুসলিম হিসেবে কি দিছে, ঘোষণা দিছে। কারণ হলো তারা শেষ নবীকে নবী হিসাবে মানে না। তো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া এটা কিন্তু জরুরি একটা বিষয়। আমরা মনে করি যে এদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিলেই কি না দিলেই কি, কারণ হল রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না দিলে কিন্তু তারা আপনার অমুসলিম হিসেবে আপনার আখ্যায়িত হবে না। কারণ হলো তারা ওই মুসলমানের নাম নিয়ে আবার কোথায় ঢুকবে, মক্কা মদিনার মধ্যে ঢুকবে। যখন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়া হয়ে যাবে তখন আর তারা আর মক্কা মদিনার ভিতরে ঢুকতে পারবে না। এখন মক্কা মদিনার যারা দায়িত্বে আছে তারা তো দেখতেছে যে আইডি কার্ডে, পাসপোর্টের মধ্যে মুসলমান, তারা তো আপনার বাধ্য তাদেরকে এখানে প্রবেশ করাইতে। যখন দেখবে যে আপনার আইডি কার্ড বা পাসপোর্টের ভিতরে অমুসলিম লেখা, তখন আর এখানে প্রবেশ করার কোনো কি নাই, সুযোগ নাই। এখন সৌদির গভর্নমেন্ট দেখতেছে যে এরা তো সব মুসলমান, আমরা কিভাবে এদেরকে নিষেধ করি। যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে যে এই কাদিয়ানীরা কাফের, তখন তাদের সব কিছুর ভিতরে কি থাকবে, অমুসলিমের সে সংকেত থাকবে, তখন আর তারা মক্কা মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার ব্যাপারে আমাদের এই দেশের মধ্যে যুগকে যুগকে আন্দোলন হয়ে আসছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে যে নবী হিসেবে দাবি করছে, এটা কিন্তু ইদানিংয়ের ঘটনা। বহু আগ থেকে
19 শতকের একেবারে শেষের দিকের ওই সময় থেকে কি হয়েছে, শুরু হয়েছে। এবার হিসেব কর কত আগ থেকে এই মুসলমানরা বাংলাদেশের ভিতরে কিন্তু যুগকে যুগ কি আন্দোলন করে আসছে, যেন এই কাদিয়ানীদেরকে অমুসলিম হিসেবে কি করা হয়, ঘোষণা করা হয় রাষ্ট্রীয়ভাবে। এমনি এমনি না যে আমরা একটা সম্মিলন করলাম, সম্মিলন থেকে তাদেরকে আপনার এই অমুসলিম হিসাবে, কাফের হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছি, বিষয়টা এরকম না। এরকম তো বহু সম্মিলন থেকে ঘোষণা করা হয়েছে। এটা এমনি আমভাবে মুসলমানরা কি করছে, মুসলমানের আলেমরা করছে, সাধারণ মানুষ একসাথে হয়ে করছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে করা আর এইভাবে করা অনেকই আছে, ডিফারেন্স আছে। বা কাদিয়ানীদের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া হবে তাদেরকে প্রতিহত করা, সবগুলোর ভিতরে প্রত্যেকটা মুসলমান অংশগ্রহণ করা সবগুলোর উপরে কি ইমানি দায়িত্ব। যদি আমি নিজেকে শেষ নবীর উম্মত হিসেবে কি করি, দাবি করি, আর আমি যদি এই ব্যাপারে যদি নীরব দর্শকের ভূমিকা পালন করি, রাসূল বলতেছে যে লা ইউমিনু আহাদুকুম, তোমরা এই সমস্ত ব্যক্তিরা কোশ্চিন কালও পরিপূর্ণ কি হতে পারবে না, মুমিন বা ইমানদার হতে পারবে না। এই জন্য প্রত্যেকের উপর ইমানি দায়িত্ব, প্রত্যেকের উপর ইমানি দায়িত্ব, দল মত নির্বিশেষে। আচ্ছা, নবী কি কোনো দলের লেগে কি আলাদা, কোনো দলের লেগে আলাদা? যত দল আছে, রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন, বাংলাদেশের মধ্যে যত দল আছে সব দলেই তো আমাদের নবীকে নবী হিসেবে মানেন। কি বলেন? আমাদের নবীকে শুধুমাত্র কাদিয়ানীরা ছাড়া, শুধুমাত্র কি কাদিয়ানীরা ছাড়া, কাদিয়ানীরা ছাড়া যত দল আছে রাজনৈতিক অরাজনৈতিক সবাই নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে কি মানে এবং স্বীকৃতি দেয়। তাহলে ইয়ার ব্যাপারে প্রত্যেকটা মুসলমানের উপরে কথা বলা, ভূমিকা নেওয়া প্রত্যেকের ইমানের দায়িত্ব না? কথা বলে না, প্রত্যেকের ইমানের দায়িত্ব না? প্রত্যেকের উপর ইমানের দায়িত্ব।